আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই লাভলি ভিউয়ার্স। আবারও একটা কুয়াশাচ্ছন্ন সকাল দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। এত কাছে দিয়ে বাস চলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কত দূর থেকে দেখছি, কারণ কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সব কিছু। এখন সময় সকাল 7:30। সূর্য উদয় হয়েছে 7:12, অর্থাৎ আজকের সূর্যোদয়ের টাইম ছিল 7:12 দেখেছি আমি। কিন্তু দেখুন, এখন যে 7:30 বাজে, তারপরও বোঝা যাচ্ছে না কিছুই যে সূর্য মামা কি আদৌ আছে কি না এই পৃথিবীতে। আমার এই আকাশে, আমার ব্যালকনি থেকে আমি সূর্য মামাকে দেখতে পাচ্ছি না, একদমই দেখতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে ওদিক দিয়ে উনি উদিত হবেন, কিন্তু কুয়াশার কারণে উনি কিছুতেই বের হতে পারছেন না এই ধোঁয়া বা কুয়াশার ভেদ করে। দেখুন কি অবস্থা, পাশের গাছগুলো শুদ্ধ দেখা যাচ্ছে না। ও মাই গড, একদম বাজে অবস্থা। কিন্তু এর মধ্যেও তো জীবন থেমে থাকে না, তাই না? জীবন কিন্তু চলতেই থাকে। লোকজন ঠিকই রাস্তায় বের হয়ে গিয়েছে জীবন ও জীবিকার তাগিদে, যেটা আমি সবসময় বলি, জীবন ও জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি বন্যা যাই থাকুক না কেন, মানুষ চলবেই, মানুষ যাবেই, মানুষ রাস্তায় বের হবেই। কারণ প্রথমত হচ্ছে পেটের ক্ষুধা, যেটা আমাদের মৌলিক চাহিদা। যাই হোক, এই তাত্ত্বিক শব্দগুলো না বলি। তো দেখুন, আমি ব্যালকনিতে প্রতিদিনই একটু পর্দাটা সরিয়ে উকি দেই কীরকম আকাশ। কালকেও ছিল খুবই কুয়াশা, কিন্তু কালকে আমার খুব ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ এই কুয়াশা দেখতে আমার ভালো লাগে। তো আমার ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এই যে একজন এরা সকালে বের হয়ে গিয়েছে, স্কুলে যাচ্ছে, দুটো মেয়ে বোঝা যাচ্ছে। আর এই একটা লোক, সে কিন্তু একটা কুকুর হাতে তার আছে, আমি দেখেছি। আর এই যে একজন সাইক্লিস্ট দেখা যাচ্ছে, সে তার কাজে বের হয়েছে শিওর। এই কুয়াশার মধ্যেও সে যাবে, কারণ জীবন তো থেমে থাকে না, বলেছি না? কোনো কিছুর জন্যই জীবন থেমে থাকে না। আবার যার জীবন শেষ হয়ে যায়, তার জন্য পৃথিবী থেমে থাকে না। আজকে ধরুন আমি না থাকলে কয়েকদিন আমার আত্মীয় স্বজন কষ্ট করবে। তারপরে ধরুন আপনারা হয়তো ইউটিউবে বলবেন, আহারে উনি ভালো লোক ছিলেন, এরকম একটা কিছু বলবেন। কিন্তু কি হবে, খুব বেশি হলে 7 দিন, তারপর সবাই ভুলে যাবে, এবং এটাই স্বাভাবিক। এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সেভাবেই আমাদের হার্টটাকে বা হৃদয়টাকে সৃষ্টি করেছেন, যে শোকটাকে বেশি দিন ধরে রাখতে পারি না আমরা। কারণ হচ্ছে, না হলে তো মানুষ পাগল হয়ে যাবে। এই দেখুন এত কাছে পার্কে, কিন্তু আমি সাইক্লিস্টটাকে দেখতে পাচ্ছি না। এমন কুয়াশা এসে কোথায় হারিয়ে গেল। সাধারণত সিনেমায় আমরা এরকম দৃশ্য দেখে থাকি। কুয়াশা মনে হচ্ছে আরও বেশি হয়ে যাচ্ছে। ও মাই গড, সাইক্লিস্টটা কি ব্যাক করলো নাকি অন্য একজনের দিক থেকে আসলো, বুঝতে পারছি না। সাইক্লিস্ট দেখা যাচ্ছে। আমার কেন জানি না সাইক্লিস্টদের দেখতে, যে সাইকেল চালিয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখতে খুব ভাল লাগে। এবং বলেছিলাম আগেও যে শনি রবিবারে দেখা যায় প্রচুর সাইক্লিস্ট দল বেঁধে যাওয়া আসা করে। কুকুরের শব্দ শুনতে পাচ্ছেন? ওই যে ওই লোকটা বলেছিলাম না, ও এতক্ষণ সিগন্যালে দাঁড়িয়েছিল, ওই মেয়ে দুইটা আর ওই লোকটা, এখন তারা পার হচ্ছে। ওই যে দেখুন, কুকুরের লেজ নড়ছে। এই ঠান্ডার মধ্যেও ওরা বের হয়ে যাচ্ছে, কি আশ্চর্য। আমার এখানে দেখাচ্ছে যে টেম্পারেচার হচ্ছে 9, কিন্তু ফিলস লাইক 5। ঠিক আছে, তার মানে হচ্ছে জেনুইন যে টেম্পারেচার সেটা হচ্ছে 9, কিন্তু ফিলস লাইক 5। আজকে তাও তো কমই আছে। সাধারণত দেখা যায় কি যেন 1 থাকে, এই সকালবেলায় 1 থাকে, তারপর আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে টেম্পারেচারও বাড়তে থাকে। যাই হোক, কি বলবো, এই ঠান্ডার দেশে থাকলে তো একটু ঠান্ডা সহ্য করতেই হবে। এবং খুব কাছে থেকে দেখলে
এই দেখা যাবে যে এই ঘাসগুলোর উপরে সাদা সাদা শিশির বিন্দু, মানে বরফগুলো শিশির বিন্দুর মতো জমে আছে। এই যে দেখুন, গাড়ির লম্বা লাইন পড়েছে, আবার সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। পার হবে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার বালুতার, দুই ধার খালিতার চিক, দুই ধার বালুতার চিক চিক করে তার বালি, এরকম কি যেন। তো এরকম ওর দুই ধারে খালি নেই, এই রাস্তায় দুই ধারেই গাড়ি রেখেছে পার্কিং। এখানে পার্কিং তো নিষেধ নেই, সেজন্য অনেকেই গাড়ি রেখে যায়। এই যে দেখুন, গাড়িগুলো এখন গ্রিন সিগন্যাল পেয়ে যাচ্ছে। দেখা যাবে সবগুলো গাড়ি পার হতে পারবে না, কারণ তার আগেই গ্রিন সিগন্যাল বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা কেমন যেন, এই যে হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। ও যাক, সবগুলো গাড়ি যেতে পেরেছে, যাক আলহামদুলিল্লাহ। রেড হয়ে গিয়েছে। এই জায়গাটা খুব বিজি, তো যে কারণে দেখা যায় মানে মেইন রোড, অল্প কিছুক্ষণ পরেই এটা ঠাস করে রেড হয়ে যায়, এই আর কি। ওই একটা লোক পার হচ্ছে, আবার বলতে বলতে আবার আরও একটা গাড়ি এসে দাঁড়ালো। এই আমার বাসার সামনে রাস্তাটা অলওয়েজ খুবই বিজি থাকে। ওই যে গাড়ি আসছে, মনে হয় এটা কোনো মাইক্রোটার উপরে আবার একটা কিসের পাইপ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমি যেগুলোর বর্ণনা দিচ্ছি? আসলে বলেছি না, আমার ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তো সেটাই আর কি শেয়ার করছি। এত সুন্দর সকাল, কুয়াশাচ্ছন্ন সকাল সবসময় তো পাবো না, সামারে তো অবশ্যই পাবো না, তাই না? তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এমনও হয়, প্রতিদিন তো এমন কুয়াশা দেখা যায় না। এই তো, এটা অগাস্ট মাস, সেপ্টেম্বরেই আজকে হচ্ছে 11, মানে প্রায় অর্ধেক হয়ে গেছে মাসের, প্রায় অর্ধেক। হ্যাঁ, তো দেখা যাবে সেপ্টেম্বর মাস আসলেই আস্তে আস্তে মানে স্প্রিং, তো শীতটা কমে যেতে থাকবে। ওরকম তীব্রভাবে কমবে না, কিন্তু কমতে থাকবে, এবং সামার যখন আসবে তখন গরম পড়বে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই দেশে তো সামারটা অ্যাকচুয়ালি একসময় তো শীতই ছিল বেশি, তো যে কারণে যে আমরা বাংলাদেশে যেমন একটু ফ্যান, সিলিং ফ্যান থাকে, ব্যবস্থা থাকে, সেরকম কিন্তু নাই, এবং এসিও সব জায়গায় নাই, সিস্টেম নাই। তো এই কারণে দেখা যায় কি বলবো, যে গরমের সময় খুব সাফার করতে হয়। এই যে এবার যারা ইউরোপে আছে, যারা ইউরোপিয়ান আছে, ইউটিউবে বলতে শুনেছি যে এত গরমে শেষ হয়ে যাচ্ছি, কারণ আমাদের এরকম গরম কখনো পড়ে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে সেটাই, যে শীতের দেশে শীত ঠিক আছে, আমরা মানে সহ্য করে নিয়েছি, কিন্তু গরম যখন পড়ে তখন অস্থির লাগে, এত গরম, ওরে বাবা। তো আপনাদেরকে সকালবেলা একটু কবিতা আবৃত্তি করে শোনাই, যদিও এটা আমার পোস্ট করা আছে, তারপরেও ভালো লাগে কবিতাটা কেন জানি। কেউ কথা রাখেনি। ও আচ্ছা, আমি তো বলতে ভুলে গেছি আমার চেরি গাছটার কথা। দেখুন, চেরি গাছটা ঠান্ডায় তার সমস্ত পাতা কি বলবো পড়ে যেতে বাধ্য হয়েছে, এমনকি পাশে যে ছোট্ট দুইটা চেরি গাছ, সেটাও একদম পাতাগুলো সব পড়ে গিয়েছে। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান গেয়ে, আর তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব,
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না। কি অদ্ভুত একটা কবিতা এটা, কেমন যেন লাগে আমার কাছে, এই জন্য আমি বারে বারে আবৃত্তি করি, ভালো লাগে। যাই হোক, আমার বাড়ির সামনে দিয়ে বাস চলে যাচ্ছে। সরি শ্যুটটা হলো না তো, তাই ভালো করে বলতে পারলাম না, মজা করে। আমার আব্বাকে আমরা বলতাম স্বভাব কবি। আব্বা এরকম ছিলেন যে কেউ একটা কিছু কথা বললে সাথে সাথে উনি 2 লাইন বা 4 লাইনের ছড়া বানিয়ে ফেলতেন। এদেরকে বলা হয় স্বভাব কবি। আমরা ভাই বোনেদের মধ্যে আমি আর আমার আরেক ভাই এই স্বভাব পেয়েছি। মানে কথায় কথায় দেখা যায় একটা কিছু বানাতে পারি আর কিছু মিল করে মজা করে পান করি। আব্বা ভীষণ হিউমারাস ছিলেন, ভীষণ ভীষণ। তো আব্বার কাছেই হয়তো এই ফান করা শিখেছি। তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে। এই যে বলেছি না, এখানে সিগন্যালটা সহজে ছাড়ে না, বাসটা সে কখন থেকে দাঁড়িয়ে আছে, আহারে বেচারি বাস। এইমাত্র গ্রিন হলো, সে যাবে বাঁদিকে, সিগন্যালটা বাঁদিকেই দেখা যাচ্ছে। তার পিছু পিছু মনে হচ্ছে আগে চলে দাসী বান্ধে পিছে সফিনা, ওরকম গাড়িগুলো যাচ্ছে। আহারে, আসলে আমার এই সময়টুকু খুব নিজের একান্ত অন্যরকম একটা সময়, খুব ভালো লাগে আমার সকালবেলায়। আর সামার আসলে তো আমি বারান্দায় বসে চা বা কফি যাই খাই সকালবেলা। সকালবেলা অবশ্য কফি খাই না, সকালবেলায় জাস্ট টি ব্যাগ একটু গরম পানিতে দিয়ে সেই চাটা খাই, আর সাথে একটা টোস্ট থাকে, টোস্ট বিস্কিট, বাংলাদেশের টোস্ট বিস্কিট এখানে পাওয়া যায়, সেটা খাই। আমার কি যে ভালো লাগছে এই কুয়াশা দেখতে, আমি বোঝাতে পারছি না। আর এই কারণে আমি এখনও বকবক করেই যাচ্ছি। দেখুন, মনে হয় যে আরও অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। একটু আগে তো গাছটাও দেখতে পাচ্ছিলাম, এখন গাছটাও ভালো করে দেখা যাচ্ছে না। আহা, তার মানে আজকে সারাদিন এরকম ঠান্ডা কুয়াশা থাকবে। আদৌ সূর্য উঠবে কি না, কারণ সূর্য না উঠলে কেমন একটা ঠান্ডা ঠান্ডা থাকে পুরো দিনই, শীত লাগে আর কি সোজা হিসাব। আর যখন সূর্য মামা উঠে যায় তখন কিন্তু গরমে, মানে বাসাটা গরম হয়ে যায়, তখন ওই ঠান্ডাটা সেভাবে অনুভূত হয় না। এই তো আরও একজন সাইকেল নিয়ে, আহারে বেচারা মনে হয় রাস্তায় অন্ধকারে ঠিকমতো দেখতেও পাচ্ছে না, কারণ কুয়াশায় পুরো ঢেকে গেছে চারিদিক। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। ঠিক আছে, 9 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে আছি, অবশ্য শীতের কাপড় পরে নিয়েছি, আজ ভুল করিনি। কি দারুণ লাগছে এটা দেখতে, এতক্ষণ তো খেয়াল করিনি। আমার পাশের বাসার গাছটা, মরা গাছটা, এখানে কুয়াশার কারণে দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই নয় কি? খুব আর্টিস্টিক লাগছে। আমি যদি এইভাবে ধরি কুয়াশা, তার মধ্যে এটা গাছটা, ওয়াও, রিয়েলি অ্যামেজিং। ফটোগ্রাফিটা হচ্ছে আপনি কিভাবে ফ্রেমিংটা করছেন,
একসময় ফটোগ্রাফির কোর্স করেছিলাম তো ইউনিভার্সিটিতে পড়ার সময়, তো এই জন্য আর কি কিছু কিছু জিনিস জানি। এই যে দেখেন, আমি যদি আশেপাশে থেকে পরে কেটে বাদ দিয়ে দেই, এটা একটা ছবি তুলি, খুবই সুন্দর একটা ছবি হবে। পেছনে সাদা আর সামনে গাছটা, তাও গাছের আবার পাতা নেই সেভাবে। কি দারুণ লাগছে এই ফ্রেমটা। এটা ভালো একটা সাবজেক্ট। যাই হোক, আহা, আরও সাদা সাদা হয়ে যাচ্ছে চারিদিক, কি যে মজা লাগছে দেখতে। দেখুন আকাশ 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 আকাশ, সাদা 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 আরও সাদা। ও মানে নীল রঙের কিছুই দেখা যাচ্ছে না, চারিদিক সাদা সাদা সাদা। এখান দিয়ে আমি ওই পাশের একটা সুপার শপ আছে, ওটা মাথাটা দেখা যায় হলুদ কালারের, কিন্তু আজকে কিছুই দেখা যাচ্ছে না। কি অদ্ভুত, কি অদ্ভুত, মজা লাগছে। এই জন্য সকালবেলাটা আমার ভীষণ প্রিয়। আমি অলওয়েজ, আমি মর্নিং পারসন, অলওয়েজ অলওয়েজ। এত কাছে একজন হেঁটে যাচ্ছে, সেটাও আবছা আবছা দেখা যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, অনেকক্ষণ আমার বক বক সহ্য করলেন। অনেকক্ষণ ধরে বক বক করলাম, সেগুলো আপনারা সহ্য করলেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি। আর হচ্ছে আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। বলবেন তোমার শুনতে হবে না, যদি ভালো না লাগে শুনো না, একটু দেখে দিও, ঠিক আছে? কারণ আমার বকবক যে সবারই ভালো লাগবে তার তো কোনো কথা নেই, তাই না? তো যাই হোক, এই যে দেখুন আরও গাড়ি ভিড় করছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওপাশে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে। আমার জীবনও চলছে, সবার জীবন চলছে, এই দুনিয়া চলছে। কবে কখন শেষ হয়ে যাবে আমার জীবন সেটাও জানি না, কার জীবন কখন শেষ হবে কিছুই জানি না। কালকে ফেসবুকে দেখলাম কোথাকার একজন যেন, উনি ঠিক প্লেয়ার না, সম্ভবত ম্যানেজার বা কোচ এই টাইপের কিছু, মাঠে উনি খুব নামাজি ছিলেন, যিনি বর্ণনা করছেন উনি বলছেন যে উনি খুব নামাজি ছিলেন। তো মাঠে খেলা চলছে, উনি মাঠের মধ্যে পড়ে গেছেন আর উঠতে পারেননি, মানে ওখানেই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজে আমরা কেউ জানি না কোথায় কখন কিভাবে মারা যাব, সেই জন্য যখনই সুযোগ পাই আমরা যেন কি বলবো, চেষ্টা করব আল্লাহর নামটাকে সাথে রাখতে। আমি তো সবসময় বলি যে আল্লাহ মৃত্যুর সময় যেন কালেমাটা আমার মুখে থাকে। যাই হোক, এটুকু বলে শেষ করি। আমার খেয়াল করি নে মোবাইলের চার্জও প্রায় শেষ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব, এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে, কারণ টেনে দেখলে চ্যানেলের ক্ষতি হয়। আপনাদের ভিডিও আমি পুরোপুরি দেখি বলতে ছেড়ে রাখি, কখনো শুনি না, কিন্তু চলতে থাকে, ঠিক আছে? তো আপনারাও সেটাই করবেন, শুনতে হবে না, জাস্ট ছেড়ে রাখবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।